কি বাঙালি, দার্জিলিং আর গ্যাংটক গিয়ে গিয়ে খুব ক্লান্ত, আর ভালো লাগছে না? বা মানালির বিয়াস নদীর ধারে বা পেহেলগামের পাশে একদম রিভার সাইড কটেজ নেওয়ার বাজেট বা সময় দুটোই নেই? তাহলে আজকে আমাদের সাথে আসুন এই পশ্চিমবঙ্গের মধ্যেই এমন একটা জায়গা যেখানে আপনি পাবেন এই রকম রিভার সাইড ভিউ, সাথে এরকম সুন্দর কটেজ আর এরকম জাস্ট ওয়েদার। তো ওয়েলকাম টু ঋষিখোলা, আমাদের নর্থ সিকিম পার্টের সেকেন্ড এপিসোড। ঋষিখোলা, যেখানে নাকি ঋষিমুনিরা ধ্যান করত, ঋষি নদীর তীরে। বাংলা ও সিকিমের বর্ডারেই ছোট্ট গ্রাম, পাহাড় আর জঙ্গলে ঘেরা, যা এখন অনেক টুরিস্টদের স্পেশাল অ্যাট্রাকশন। লোকালের অনেকেই যায় এখানে পিকনিক করতে, আবার অনেকে সাইট সিনে, আবার আমাদের মতো কিছু লোক আছে যারা যায় এক রাত ছুটি কাটাতে, রিল্যাক্সের জন্য। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল 12343 আপ দার্জিলিং মেল দিয়ে, যার ভিডিও আপনারা আগেই দেখেছেন। এনজিপি থেকে নেমেই আমাদের গন্তব্য এই লোকেশনে। পথে পড়ল আমাদের খুব চেনা পরিচিত জায়গা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই ঘন জঙ্গল পার করেই চলে যাব সেবকে। সেবক, যা বাঙালিদের কাছে একটা আবেগের জায়গা, কারণ সিকিম কালিম্পং যেতে গেলে এই সেবক দিয়েই আপনাকে পাহাড়ে উঠতে হবে। এই সেই ফেমাস সেবক কালী মন্দির। সববারই ভাবি যে একবার নেমে উপরে যাব, কিন্তু ট্রেন জার্নি করে আসার পর আর যেন মন টানে না। ঋষিখোলাতে পৌঁছানোর তাড়ায় আমরা আর গেলাম না। হাই এভরিওয়ান, বৃষ্টিকথার নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। আমরা এনজিপিতে নামলাম, তো তারপরে ট্যাক্সি ধরে এখন যাচ্ছি ঋষিখোলার দিকে। ফার্স্ট আমাদের স্টেইনটা ওখানেই হবে, একদম নদীর ধারে, একদম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই রয়েছে এই ঋষিখোলা। তো চলো যাওয়া যাক। ঋষিখোলাতে গিয়ে কোন রিসর্টে আছি, যে নদীর ধারটায় আছি, সেটারও ভিউ তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। রাস্তায় পাহাড়ের মাঝে ড্রাইভার দাদা এক জায়গায় গাড়ি দাঁড় করালো, আর সেখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট মোমো আর পুরি দিয়ে সেরে নিলাম। দেখতে দেখতেই পার করে ফেললাম সিকিম বর্ডার। দেখো, এখানে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। ঋষিখোলা কিন্তু পূর্ব সিকিমে, আসলে পুরোটা সিকিমে নয়। আমাদের রাজ্যেও এর একটা সাইট আছে। কালিম্পং এর দিক থেকে আসতে গেলে মাত্র 36 কিলোমিটার দূরেই অবস্থিত এই ঋষিখোলা। উচ্চতাও খুব বেশি নয়, 2000 ফুট উচ্চতায় অবস্থিত হওয়ায় ঋষিখোলার জোরালো ঠান্ডা আপনি অনুভব করতে পারবেন না। নদীর নামেই জায়গার নাম, যদিও নেপালি ভাষায় খোলার অর্থ নদী। নদীর তীরে রাত কাটানোর জন্য সেরা ডেস্টিনেশন ঋষিখোলা। মেন রাস্তা থেকে বেরিয়ে ঋষিখোলা যাওয়ার রাস্তাটা একটু খারাপ, তবে কাজ চলছে, রিনোভেশন হচ্ছে। আশা করব পরের বার যখন আসবো তখন রাস্তাটা ভালো হয়ে যাবে। হোমস্টে দুই জায়গায় আছে। সিকিমের দিকে হোমস্টে একটু কম, বেঙ্গলের দিকে অনেকগুলোই হোমস্টে আছে। আমাদের হোমস্টেটা কিন্তু সিকিমেই পড়ে। এই নদীটার নাম ঋষি নদী। ওয়েস্ট বেঙ্গলে কালিম্পং সাব ডিভিশনের সিকিমের রাংপোর মধ্যে এই গ্রাম ওল্ড সিল্ক রুটের মধ্যে পড়ে। সমুদ্র পৃষ্ঠ থেকে 2000 ফুট উচ্চতায় এই অফবিট ডেস্টিনেশনে রাত্রি যাপন করা কিন্তু আপনার পকেট ফ্রেন্ডলি। এখানে খুব সস্তায় হোমস্টে পাওয়া যায়। 1000 থেকে 1500 পার হেড পার নাইটে আপনি 4 বেলা থাকা খাওয়া দিয়ে থাকতে পারবেন। তো দুর্গম পথ পেরিয়ে ফাইনালি চলে এসেছি ঋষিখোলায়। আমি এর আগেও একবার এসেছিলাম, আপনারা হয়তো ভিডিও দেখেছেন বা অনেকে দেখেননি। যাই হোক, তো ঋষিখোলা এই রোডের পাশেই আমাদের হোমস্টে। ওই যে আমাদের হোমস্টে, আমাদের লোকজন ওখানে আছে। এই জায়গাটা আসার লোক সামলাতে না পেরে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। এই তো একটু পরেই নামবো, জুতোটা খোলার অপেক্ষা জাস্ট। রাস্তা খুবই খারাপ, মানে মেন রোড থেকে আসতে একটু ধকল নিতে হয়েছে, কারণ রাস্তা ভীষণ খারাপ। বাট এই জায়গাটা এসে মনে হয়নি যে রাস্তাটা খারাপ, যে এসে বেকার হয়েছে, এরকম একদমই নয়। মানে ফুল স্যাটিসফাইড এখানে এসে। আর সারা দিন এই হোমস্টেতে থাকবো। এখন রুমে যাব, স্নান করব, ফ্রেশ হবে, একটু খাওয়া দাওয়া করবো, পর এখানে থাকবো। এখানেই সারা সন্ধে কাটানোর প্ল্যান আছে। চলো, জল ভীষণ ঠান্ডা, আস্তে 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 পড়ে আসি কেন? জল ঠান্ডা তো, জল ঠান্ডা তো, পুরো বরফ জল। চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। ঋষি নদীর তীরে ছোট্ট পর্যটন কেন্দ্র, চারদিক ঘেরা সবুজ পাহাড়ে।
রোদ ঝলমলে আকাশ হোক বা রাতের অন্ধকার, নদীর তীরে বসেই কেটে যাবে আপনার সারাটা দিন। এটাই তো বিশেষত্ব ঋষিখোলার। পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমান্ত এলাকায় অবস্থিত হওয়ার কারণে এখন ঋষি নদী পশ্চিমবঙ্গ ও সিকিমকে আলাদা করছে। আর এই নদীর তীরেই গড়ে উঠেছে ঋষিখোলা। ঋষিখোলা থেকে পেডং, আড়িতার, সিলারিগাঁও, ইচ্ছেগাঁও খুব কাছে অবস্থিত। এই জায়গাগুলো অনায়াসে আপনি ঘুরে দেখতে পারেন। এছাড়া যদি সিল্ক রুটে বেড়াতে যেতে চান তাহলে এক রাত এখানে কাটিয়ে যেতে পারেন, অথবা আমাদের মতো গ্যাংটকে যাওয়ার আগে একদিন কাটিয়ে যেতে পারেন এবং আমাদের প্ল্যানটাকে ফলো করতে পারেন। যাই হোক, এসেই তো আমরা নদীতে চলে এসেছিলাম। বাকিরা তখন নিজেরা নিজেদের রুম দেখছিল। আমাদের 30 জনের গ্রুপ, তার উপর আবার আজকে সবার একই ড্রেস কোড। আমাদের হোমস্টের নাম ঋষি হোমস্টে। ভিডিওটা দেখে যদি হোমস্টেটা ভালো লাগে তাহলে বলবেন, আমরা হোমস্টে ওনারের নাম্বার দিয়ে দেব। আমরা ঢুকেছিলাম প্রায় দুপুর 2:30-এর পর। অনেক বেলা হয়ে গিয়েছিল বলেই স্নান করে নিয়েছিলাম। রুমগুলো আপনাদেরকে এবার দেখাবো, চলুন রুমগুলো দেখে নেওয়া যাক। এখানে অফবিট ডেস্টিনেশনের জন্য রুম লাক্সারিজ তো হবে না, তবে বাজেট হিসাবে ঠিকই ছিল। আর সাথে লোকেশন আর ভিউটাও যে ছিল খুবই সুন্দর। আমাদের রুমটা ছিল দোতলায়। যেসব বাচ্চাদের ফ্যামিলি ছিল তাদের নিচে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরকম প্রত্যেকটা হোমস্টেতেই 2টো করে বেড ছিল। আর এই ছিল পুরো রুমটা। আর বাথরুমটাও ছোটোর মধ্যে মোটামুটি ঠিকই ছিল। এই ধরনের হোমস্টেগুলোতে যেমন হয় আর কি সেরকমই। বাট এই সব পেরিয়েই একটু হেঁটে আসলেই মনটা একদম শান্তিই হয়ে যাচ্ছে। এই যে জাস্ট এই ভিউটা দেখেই। চলো, এবার তো শুধু ভিউ দেখে পেট ভরালে হবে না, তার জন্য খেতে হবে। তো সাথে সাথে আমাদের হোমস্টে গরম গরম খাবার রেডি করে দিয়েছে এবং আমরা ডাইনিংয়ে চলেও এসেছি। আমাদের লাঞ্চে মেনু ছিল ভাত, ডাল, সাথে পেঁয়াজ, লঙ্কা এবং পাঁপড় ভাজা এবং সয়াবিন। করার পর আবার নতুন করে এক্সপ্লোর করার পালা এই ঋষিখোলাকে। ঠান্ডা ছিল খুবই। রাতে বনফায়ারের ব্যবস্থাও করা ছিল, কিন্তু আমাদের আসার আগের দিন বৃষ্টি হওয়ার জন্য কাঠ ভিজে যায়, তাই আমাদের বনফায়ার হবে না সেটাও বলে দিল। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এই উঠোনটাতে এবং এরপরেই আমরা একটু ড্রোন ওড়াবো, যেই ভিউগুলো তোমাদের এই ভিডিওতেই ইনক্লুড করে দেব। তারপর আবার চলে যাব সেই নদীর ধারে। পরন্ত বিকেলে এমন নদীর ধারে বসে থাকা, সাথে পাশ দিয়ে আসছে পাহাড়ি নদীর বয়ে চলার শব্দ। যাই হোক, এর জন্যই ঋষিখোলা আসা স্যাটিসফাইড। তবে এখানে আরো অনেক হোমস্টে তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তায় একটু ধুলোবালিও রয়েছে। আর এটা আমাদের হোমস্টে। হোমস্টের নাম ঋষি হোমস্টে। এটা কিন্তু ঋষিখোলা সিকিম সাইডের মধ্যে পড়ে। আমাদের সবার আজকে একই ড্রেস, একটাই ড্রেস কোড। ঋষিখোলায় আমি আগেও এসেছি। আপনারা আশা করি যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা ঋষিখোলার ফার্স্ট ভিডিও দেখেছেন। যদি না দেখে থাকেন এখানে দেখতে পারবেন। সেবার আমরা এসেছিলাম জাস্ট একটা দিনের জন্য। একটা দিন বলতে জাস্ট অনলি ডে 4, মানে একদিন সকালে এসেছিলাম, সেই দিন বিকেলেই চলে যাই সিলেরিগাঁও সাইট সিন করার জন্য। কিন্তু আজকে আমরা এখানে নাইট স্টে করতে এসেছি। ফার্স্ট যেদিন আমি ঋষিখোলা এসেছিলাম সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম যে এরপরে যদি কোনো দিন আমি এখানে আসি তাহলে এখানে আমি নাইট স্টে করবো, কারণ এই জায়গাটা সত্যি খুব সুন্দর। ড্রোন শট আপনারা সবাই দেখলেন, আর এবার আমি দেখাই পুরো ভিউটা। আমাদের গ্রুপ সবাই আসছে, এবার তোলা হবে গ্রুপ ফটো। চলো সবাই একসাথে বলে উঠি, ব্যস্ততা এড়িয়ে চলো যাই পাহাড়ে। রেডি, স্টার্ট। নদীর উপরে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য ছোট ছোট অনেক ব্রিজ করা রয়েছে। আমরা যে কতবার এই ব্রিজগুলো টপকে টপকে একবার এই পার একবার ওই পার করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আসলে বাঁধা গরু ছাড়া পেলে যা হয়। আমরা সবাই মিলে নদীর মধ্যে নেমে পড়েছি। ঠান্ডা জল তাও আমাদেরকে আটকাতে পারেনি। হাঁটতে হাঁটতে কখন যে নদীর মাঝখানে চলে গেছিলাম আমাদের খেয়ালই নেই। হেঁটে হেঁটে এই পার থেকে ওই পারে যাচ্ছিলাম। বাকি তখন সবাই ব্যস্ত ফটো তোলায়, ভিডিও তোলায়। সবাই এক ড্রেস পরে গ্রুপ ফটো তোলার ব্যাপারটাই কিন্তু আলাদা। আর এরকম একটা বিকেল নদীর ধারে বসে কাটানোর জন্যই আমরা শুধুমাত্র ঋষিখোলা প্ল্যানটা করেছি। এটা দেখে, মানে এই সিনারিটা দেখে আমার ঠিক চিৎকুলের কথা মনে পড়ে গেল। অ্যাকচুয়ালি তখন আমরা ভ্লগ করতাম না, বাট চিৎকুলে কিন্তু এর চেয়েও সুন্দর জায়গা রয়েছে। না, আমি যখন গিয়েছিলাম 2022 সালে ফার্স্ট চিৎকুল,
ওখানেও কিন্তু এরকম ঠিক একটা পরিবেশ আছে। চিৎকুল আলু উপরে ছিল, এটার নিচে, কিন্তু বাঙালির কাছে বাজেটের মধ্যে রিভার সাইড কটেজ প্লাস সাথে এত সুন্দর ভ্যালি, ঋষিখোলা কিন্তু বেস্ট ডেস্টিনেশন। উত্তরবঙ্গের লোকেদের কাছে এটা কিন্তু একটা ফেভারিট পিকনিক স্পট। এখানে সকালেও যখন আমরা আসছিলাম তখন দেখলাম যে অনেক পিকনিক হচ্ছে। আগেরবারও যখন আমরা এসেছিলাম সেই সময়ও কিন্তু দেখেছি যে এখানে অনেক পিকনিক হচ্ছে। তো উত্তরবঙ্গের লোকেদের কাছে এটা একটা ফেভারিট ডেস্টিনেশন। তারা একদিনের জন্য আসে, পিকনিক করে, আবার রাত্রেবেলা বাড়ি চলে যায়। আর আমাদের গ্রুপ ওই যে ফটো তুলছে সব। সময় আসবে, সময় যাবে, কিন্তু একসঙ্গে বেড়াতে যাওয়া, ট্যুর করা, আনন্দ করার এই মুহূর্তগুলো চিরকাল মনে গেঁথে থাকবে। যতক্ষণ পেরেছি এই নদীর তীরেই কাটিয়েছি আমাদের সময়। যতক্ষণ না সূর্য ডুবছে তার এক পলকও আমি আনন্দ করতে ছাড়িনি, যদিও নদী থেকে উঠেই আবার প্যারাসিটামল খেতে হয়েছিল। আর ঋষিখোলার পরে আমাদের সেকেন্ড স্টপেজ, মানে আমরা কালকে যাব হচ্ছে গ্যাংটকে। গ্যাংটকে যাব। লাচুংয়ে রোডের অবস্থা খুব খারাপ, আপনারা সবাই জানেন, আমরাও জানি, মানে যারা ট্যুর করি তারা সবাই জানি যে লাচুংয়ে আজকে না ধস নামে, কালকে ব্রিজ ভেঙে যায়। তো সেরকমই একটা ব্রিজ ভেঙে গেছে ওখানে। তো সেজন্য লাচুং, মানে আজকে 22শে ফেব্রুয়ারি, আর আজকের দিনে দাঁড়িয়ে লাচুং এখন পারমিট দিচ্ছে না। কালকেও দেয়নি, তার আগের দিনও দেয়নি। তবে আমি শুনলাম যেটা, যে সোমবার থেকে নাকি ওদের পারমিশন দেবে, মানে সরি সোমবার থেকে না, রবিবার থেকে, মানে হচ্ছে 23শে ফেব্রুয়ারি পারমিশন দেবে। তাই কালকে গ্যাংটক যাব, একটু গ্যাংটকটা ঘুরবো, সেটাও দেখাবো কোথায় আছে কী বৃত্তান্ত। আর তারপরে যাব হচ্ছে আমরা, তার পরের দিন আমাদের এক্স্যাক্ট নর্থ সিকিম প্ল্যান শুরু হবে। আর ঋষিখোলা ওল্ড সিক রুটের মধ্যে পড়ে। যারা ইস্ট সিকিম প্রোগ্রাম করবেন তাদের কিন্তু ফার্স্ট স্টপেজ বা ইস্ট সিকিম থেকে ফেরার পর লাস্ট স্টপেজ এই ঋষিখোলায় অবশ্যই দেবেন। ও হ্যাঁ, শোনো, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তখন সূর্য প্রায় ডুবি ডুবি, সন্ধে নামার সাথে সাথেই জ্বলে উঠলো পাশের হোমস্টেগুলোর আলো, সাথে সাথেই চুপচাপ হয়ে গেল চারপাশ। তবে জলের শব্দ আরও যেন বেড়ে গেল। আরও একটু অন্ধকার হতেই আমাদেরও হোমস্টেতে আলো জ্বলে উঠল। তবে এখানে সিকিম সাইডের ইলেকট্রিসিটির একটু প্রবলেম আছে, বেঙ্গল সাইডে কিন্তু এতটা নেই। জঙ্গলের মধ্যে, নদীর ধারে, পাহাড়ের কোলে এই রকম রাত্রিবাস অনেক কমই করেছি। মনে পড়ে যাচ্ছে শিমলিপাল, মানালি, চিৎকুল আর পেহেলগামের কথা। তবে গরমকালে এখানে একটু গরম থাকবে, কারণ ঘরে ফ্যান দেওয়ার আছে। তাই যারা আসবেন একটু টাইমিংটা ঠিক বুঝে আসবেন। রাতের গরম গরম খাবার দিয়ে গেল একদম আমাদের নদীর ধারেই। আমরা রিকোয়েস্ট করেছিলাম রেস্টুরেন্টে না বসে আমরা এরকম বাইরে বসে খাবো। হোটেলের মালিক আমাদের কথা শুনলো, সেই বুঝে টেবিল চেয়ার সব অ্যারেঞ্জ করে আমাদেরকে এখানে ডাকলো। ডিনারে ছিল চিকেন, ভাত আর রুটি অপশনালে। খাওয়া দাওয়া সেরে এখন আমরা রুমে চলে এসেছি। চলো রাতে রুমের সামনে থেকে তোমাদের বাইরের ভিউটা দেখাই, সাথে শোনাই নদীর শব্দটা। এবার ভিডিওটা কন্টিনিউ হবে পরের দিন সকাল থেকে। তো এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে নর্থ সিকিম ট্যুরে আমরা ফার্স্ট অফিস কেন ঋষিখোলা করলাম। তার কারণ ঋষিখোলা কিন্তু ইস্ট সিকিমের মধ্যে পড়ে। রিজন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ঋষিখোলাতে থাকার জন্যই এখানে এসেছি। এখানে এক রাত থাকবো বলেই এখানে স্পেশালি প্ল্যান করা। আর এরপরে যাব গ্যাংটকে। আর হোমস্টে বলতে এখানে তো বড় বড় লাক্সারিয়াস হোটেল আপনি পাবেন না, ছোটোখাটো হোমস্টে রয়েছে। যেমন এই হোমস্টেটা আমরা দেখালাম আজকে। আর যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমরা বুক করেছি তার নাম হচ্ছে গুপ্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো আমরা দার্জিলিংয়ে যখন গেছিলাম তখনও এনার কাছ থেকে বুক করা। যখন আমরা উত্তরবঙ্গ ট্রিপে ছিলাম লাভালোলে গাঁওতে, তখন এনার কাছ থেকেই করা। তিনি মোটামুটি ঠিক আছেন, জেনুইন লোক। হোমস্টে যদি আরও আপনি চান তাহলে আপনি নেট দুনিয়া চেক করে নিতে পারেন। যেমন ওইদিকে, হ্যাঁ এইদিকে আরও প্রচুর অনেক রকম হোমস্টে রয়েছে। চারবেলা খাওয়া, সকালের দুপুরের লাঞ্চ, সন্ধ্যের স্ন্যাক্স, রাত্রের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট সবকটাই দেয়। এখন ঋষিখোলা থেকে বিদায় নেবার পালা। আবার হয়তো কোনোদিন দেখা হবে ঋষিখোলার সাথে। পরের ভিডিও আসতে চলেছে সিকিমের রাজধানী গ্যাংটককে নিয়ে। বাঙালির দার্জিলিংয়ের পর সবথেকে প্রিয় পাহাড়ি ডেস্টিনেশন গ্যাংটক। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।